বেচারাম স্বস্তির নিঃশ্বাস ফেলবে। বড় ওর দুঃখের দিন যাচ্ছিল ওয়াইটিতে, কারণ ও চর্চায় থাকতে পারছিল না। চর্চায় থাকার জন্যে যে মানুষ ওইরকম সুন্দরী রোজগেরে স্ত্রী, ওইরকম একটা স্ত্রীকে হারিয়ে ফেললো শুধুমাত্র চর্চায় থাকার জন্য। অতি লোভে তাঁতি নষ্ট হলো। রোজগার তো মিয়া বিবিতে ভালোই করছিল, নাহলে তোমরাই দেখো না ওই ছেলেটার জন্মের সময় আজকে যদি তোমার কি বলে ওটাকে, পোস্ট অফিসে 5 লাখ টাকা জমিয়েছিল। নট আ ম্যাটার অফ জোক, মিয়া বিবি মিলে করে তো ছিল, তাহলে দিব্যি চলছিল। কিন্তু ওদের আরও চাই, ওদের নয়, কোটিপতির আরও চাই। অতি লোভে তাঁতি নষ্ট টাইটাই ফিস। ব্যাপারটা কোটিপতির এই যে লোভ দুপক্ষেরই, কারণ দুপক্ষ মানে কোটিপতির ভূতপ্রিয় বাবা, ভূতে ধরা বাবা এবং ভূতে ধরা বাপের এই কোটিপতি বা ভূতনি ধরা ছেলে। এই কারণ ওই ছেলে ভূত দেখেছে তো, নাতি তো ভূত দেখেছে, সেই জন্য বলছি আর কি। তো ছেলে কিন্তু ভূত মানে না। তো যাই হোক, এই ভূতে ধরা বাবার ছেলে যে, তারও লোভ, দিব্যি খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। তো যাই হোক, কালটা কোথায় হয়েছে আরেকটু বলি। আচ্ছা, কোটিপতির নিন্দে এখন দুনিয়া ফেটে যাচ্ছে, কারণ কন্ট্রোভার্সি জনে তোমার চর্চায় থাকা মানে কিন্তু খানিকটা সমালোচনা পাত্র হওয়া, তাই না? এই জনরাটার কাজই তো সমালোচনা করা, কন্ট্রোভার্সি জনে আর হয়টা কি? তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, কোটিপতির এত বদনাম কেন? আজকের যে ব্লগটা, এই ভিডিওটা আমি কাল পোস্ট করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিওটা তো আজকে করছি। আজকে যে ব্লগটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং কোটিপতি বোঝাতে চাইছে, ও কোনো মতে ঢাকতে চাইছে না। কোটিপতি বোঝাতে চাইছে যে ও ভ্যালেন্টাইন্স ডে এর জন্যই গেছে। ও এখন সেই খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, জো করনা হ্যায় কর লো, জো বলনা হ্যায় বল লো, হাম তো করকে রহেঙ্গে। এইরকম একটা অ্যাটিটিউড কোটিপতির হয়ে গেছে। না হলে ঠিক ভ্যালেন্টাইন্স ডের আশপাশে আগে বা পরে কেন এই ট্যুরের অ্যারেঞ্জটাও করলো? ধরতে গেছে আরামবাগে মুরগি, হয়তো বাজি করি একটু আন্দাজের মতো, হয়তো ধরতে গেছে মুরগি আরামবাগে, ঠিক আছে, সেটা তো 10 দিন পরে গেলেও হতো। এখন শরীরটা খারাপ, পেটে তোমার চিকেন কষা, চিকেনটা যা কোটিপতি উচ্চারণ করে না, চিকেনে ঘেন্না ধরে যায়। যাই হোক, চিকেন কষা নান, অ্যাকচুয়ালি বাড়িতে সেদ্ধ ভাত খেয়ে বড় মানে জিভে চড়া পড়ে গেছিল, খেতে গেছে। নোলাও বেশ বেড়েছে কোটিপতি, বোঝাই যাচ্ছে। নোলাও বেড়েছে আর ওদিকে আরো কিছুও বেড়েছে। ইচ্ছে সম্ভোগের ইচ্ছে, ভোগ করবো, বেড়াবো, খাবো দাবো, এই ইচ্ছে, বুঝতে পারছো তো? তো যাই হোক, যার জন্যে কোটিপতি কন্ট্রোভার্সি দিয়েছে কায়দা করে। ধরতে পারোনি তো, জানতে পারোনি তো, না জেনেছো, যার জন্যই কমেন্ট বক্সে, ওই মেডেল পাওয়া কমেন্ট বক্সে ওই রকম গুণগান হচ্ছে। কি পরিমাণ গুণগান কোটিপতির হচ্ছে। এবং কোটিপতির অত্যন্ত দোগলা যারা ওকে চেটে 1.5 বছর ধরে রোজগার করছে, তারা পর্যন্ত এই ভিডিওটাকে করতে পারবে না, সাপোর্ট করে কথা বলতে পারবে না। কারণ তোমরা একটা জিনিস দেখো, কোটিপতির এত নিন্দে কেন? কারণ এমনিতে ডিভোর্স হয়ে যাচ্ছে। কোটিপতি যখন ওই পাতানো দিদিকে পুষেছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে পুষেছিল, ব্র্যান্ডেড কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওই ভ্যানিটি ব্যাগওয়ালি ভীমা ডার্লিংকে যখন পুষেছিল, তখনই ও ভার্চুয়ালি মানে ক্লিয়ার করে দিয়েছিল, ওই বউ আমি আর নেব না। টিনার প্রতি ওর কোনো রকম কোনো মায়া দয়া ছিল না। মানে ভালোবাসা মন্দবাসা তো দূরের কথা, মায়া দয়া পর্যন্ত ছিল না। এই যে ব্যাপার স্যাপারগুলো এখন করছে, এগুলো যদি আগে করতো, তোমরা বলবে তাহলে কি টিনাকে নিয়ে এসে বেড়াতে জানি গেছে? ওগুলো ভিডিও কন্টেন্ট ছিল। টিনার প্রতি কোনো রকম একটু মিষ্টি করে কথাবার্তা, একটু সহৃদয়তা, কোনো কিছু ছিল না। আচ্ছা, কোটিপতির এত বদনাম কেন হচ্ছে? কারণ কোটিপতি স্বঘোষিত সতা, বুঝতে পারছো, মহান পিতা। কারণ কি, মানে আমি ওকে বুকে ঝরিয়ে ধরে, ওকে মানে ছেলেটাকে, অন্য কিছু ভেবে না, ওই ফেসিয়াল ভূতনিকে ভেবে না, ছেলে যাকে দেখেছে আর কি, ভূত বা ভূতনি সে আর আমি কি করে জানবো, কিন্তু ছেলে ভূত দেখেছে এটা তো ঘটনা। এবং কোটিপতি ওটি এডিট করে কুচকুচ করে বাদ দেয়নি। তার মানে কোটিপতি 3-4 দিন ধরে চাইছে কায়দা করে কন্ট্রোভার্সি দিতে, কোনো কিছুর গুঁতো চুপ করে আছে, চুপ মারিয়ে আছে। কিন্তু কোটিপতি যে কন্ট্রোভার্সি দিতে চাইছে, এই ব্লগটা তোমার ভ্যালেন্টাইন্স ডে আশপাশে করাটাই তার প্রমাণ। বুধবার বলে বেরোলো, ব্লগ দিল শনিবারে, ঠিক আছে? আচ্ছা, কোটিপতি এই যে স্বঘোষিত মহান পিতা, যার জন্য দর্শকরা খেপে গেছে। আমি তোমাদের প্রথম থেকেই বলছি যে যদি ট্রান্সপারেন্ট থাকো কোনো প্রবলেম হয় না। এই যে যেমন আরমান মালিক যেটা করছেন সেটা আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টের বিপরীত। আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্ট বাইগামি পলিগামি অ্যালাউ করে না, কিন্তু আরমান মালিক একটি বউকে দেখিয়ে আরেকটি বউকের সঙ্গে আড়ালে ওই কুলুকুলু তো বলে না ওয়াইটি ভাষায়,
ওই কথাটা বলতে আমার বিচ্ছিরি লাগে, মানে আলাদা লুকিয়ে চড়িয়ে যদি প্রেম করতো বা দুজনকেই রেখে একজনকে দেখাতো তাহলে কেসটা আলাদা হতো। ওনার কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরোটাই খোলাম করলো, হ্যাঁ আমি 2 বউ নিয়ে ঘর করছি, হয় অ্যাকসেপ্ট করো নয় রিজেক্ট করো। তো বাই চান্স বাই লাক, মানে লাক বাই চান্স ওনার ব্যাপারটা অ্যাকসেপ্টেড হয়ে আছে, আজকে মিলিয়নে খেলছেন উনি। এই তো বিগ বসে গেছিল, প্রত্যেকে লেফট অ্যান্ড রাইট দিয়েছে, পডকাস্টে যে কি জুতোর বাড়ি দিয়েছে তার ঠিক নেই, কিন্তু রোজগারের জায়গাটায় উনি পাক্কা হয়ে আছেন, কারণ উনি দোগলামও করেননি। দোগলাপন্থী দর্শকেরা বোঝে, বিশ্ব দোগলা নাম দিয়েছে কাউকে কাউকে, যাই হোক দোগলাপন্থী দর্শকেরা বোঝে, বুঝতে পারছো তো। আরমান মালিক যেরকম 2 স্ত্রীর কথাটা খুললাম বলেছেন, ভাই মানো ইয়া না মানো এটা আমার জীবনের রিয়েলিটি, এইটা বলে উনি ব্লগ চালিয়েছেন। তোমাদের দেখতে হয় দেখো, না দেখতে হয় দেখো না। দর্শকরা কন্ট্রোভার্সি নিয়েছে, ভালো করেছে, এবং তারা দেখতে চায় কোন বউয়ের প্রতি বেশি সদয়, কোন বউয়ের প্রতি কম সদয়। তাদের বাচ্চা হওয়া নিয়ে প্রায় বোধহয় 1 বছর, যতক্ষণ না বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়েছে ততক্ষণ চালিয়ে দিল। তো যাই হোক, এটা আরমান মালিককে নিয়ে বলা নয়, এটা হচ্ছে আমাদের কোটিপতিকে নিয়ে বলা। আমার বক্তব্যটা হচ্ছে এই ট্রান্সপারেন্সিটা যদি থাকতো এখানে তাহলে প্রবলেম হতো না। ওরা নোংরামো করেছে, আমি সত্যের পথে আছি। ও পরপুরুষের সঙ্গে পালিয়েছে আমার বউ, আমি সত্যের পথে আছি। সে ফোকলার সঙ্গে চোকাচুকি করছে, আমি সত্যের পথে আছি। দ্বিতীয় স্বামী অপরাধ, তাই প্রথম স্বামীর কাছে ফিরতে চায়। আমি ফেলে যাওয়া জিনিস নেবো না, কোনো মতেই তাকে বাড়িতে নেবো না। গাম লাইট বাচ্চাকে হিসি করিয়ে ছেলের মুখে জুতোর বাড়ি মারতে চায় ছেলে, মায়ের মুখে জুতোর বাড়ি মারতে চায় ছেলে। এইভাবে ফ্যামিলি কেচ্ছা বেচে 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 ওই টিনা অর্ধেকটা কাঠামো তো বানিয়েই দিয়ে গেছিল মার্বেলের বাড়ির, আর বাকিটা কমপ্লিট করলো ফ্যামিলি কেচ্ছা বেচা টাকায়। ঠিক আছে, এই যে কোটিপতির চ্যানেলটা, মানে মাইনাস টিনা চলে যাবার পর থেকে কোটিপতির চ্যানেলটা চলেছে একটা ফান্ডায় যে টিনা বাজে, আমি ভালো, টিনা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করেছে, আমি ছেলেকে জড়িয়ে ধরে বসে আছি। এবার সেই ইমেজে ধাক্কাটা খাচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? সেই ইমেজটাই ধাক্কা খাচ্ছে। একটা কমেন্ট দেখলাম, এই আবার নাকি ছেলে নেবে, এবং একটি মাত্র দোগলা পাচাটা এসে লিখেছে তাহলে আপনার বাড়িতে রেখে আসবে ছেলেটি, মানে কি সিম্পল সাইবার বুলিং, কোনো যুক্তি দিতে পারেনি। কিন্তু এইগুলো তো আছে, এই তোর নাক মোটা, এই তোর কানচাপটা, এই তোর গাল ফুলো, এই ধরনের কথা তো কোনো যুক্তি হয় না। যুক্তির খণ্ডন করে যে কমেন্ট, প্রতিবাদ করে কোনো কমেন্ট আসেনি, শুধু একটি কমেন্ট, তাতে লাইক ফাইক কিছু নেই। বলছে কি এ আবার নাকি ছেলে নেবে, কারণ যেই প্রমাণিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে যে ওরা টিনাকে ছেলেটা কিছুতেই দেবে না, টিনাকে ছেলেটা দেবে না। অনেকে তো এই থিওরিও দিচ্ছে, ওই জন্যই এই টাকা কেলেঙ্কারিটা বক দাদা নাকি কায়দা করে দর্শকের থ্রু দিয়ে মানে এই জনরাটায়, এই কন্ট্রোভার্সি জনরাটায় ছড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো তো। এই একটা থিওরি আসছে, যেটা নাল অ্যান্ড ভয়েড করে আমি লাস্ট ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছি। তার মানে কি বকদাদা কায়দা করে কি এটা প্রমাণ করে দিচ্ছে যে টিনা ছেলে পাবে না? বকদাদা কি এইটা প্রমাণ করতে চাইছে? কারণ এরা বলছে, এটা আমি বলছি না, কারণ এদেরই বক্তব্য হচ্ছে যে বকদাদার কনস্পিরেসি এটা। কারণ টিনা অ্যাকাউন্ট থেকে টাকা গেছে 2 লাখ টাকা, সেটা টিনা ছাড়া জানবে কি করে কে? ফোকলার সঙ্গে টিনার সম্পর্ক নেই, প্রায় 7-8 মাস আগে। তাহলে ফোকলা এখন টাকা চুরি করবে কি করে? আবার তোমরা তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতেও তাকে জুড়ে দিতে ছাড়ছো না। আন্দাজি বলছে, টিনার মার ভিডিওটা দেখিয়েছে, টিনার মা ঘুম থেকে উঠে দেখাচ্ছে মেয়ের ঘরের দরজা দেয়া, মানে মেয়ে আলাদা শুয়েছে। কেন? কারণ ফোকলা এসে আছে। তা যে ফোকলার বিরুদ্ধে টিনা রটনা রটাবে, সেই ফোকলাকে ঘরে এনে রেখে দেবে? আশ্চর্য। এবং পার্সোনালি এটা আমি জানি যে ফোকলাকে কিন্তু, মানে দীপ্তকে, বারবার ফোকলা বলে খারাপ লাগছে, মুখে এসে যাচ্ছে এরা বলছে বলে, দীপ্তকে কিন্তু টিনার পরিবার অ্যাকসেপ্ট করেনি, কোনোভাবেই অ্যাকসেপ্ট করেনি। তো প্রথমেও করেনি, এখনো করেনি, বুঝতে পারছো। ওটা মাঝখানে একটা হয়েছিল, সেটা হচ্ছে যে যখন ওদিক থেকে এটা ক্লিয়ার হয়ে গেল যে কোটিপতির বাড়ির দরজা টিনার জন্য বন্ধ, তখন দীপ্তর এন্ট্রি হয়েছিল। কিন্তু তারপর ছেলের আশায় মা জলাঞ্জলি দিয়েছে সেই আশাটাতে। দীপ্ত ওদিকে টিনাকে থ্রেটেন করে রেখে দিয়েছে যে আমার একটা প্ল্যাটফর্ম তৈরি আছে ভাই, আমার পেছনে যদি তুমি লাগো আমি প্ল্যাটফর্মে এসে দিব্যি সব কথা বলে দেবো। ব্যাপারটা হচ্ছে দীপ্ত তো চুপ করেছিল এতদিন, টিনার সঙ্গে ব্রেকআপ তো বোধহয় 7 মাস আগে হয়েছে, তাই না? হঠাৎ করে দীপ্ত এখন আজকে আবার একটা রিলও দিয়েছে, অথচ দীপ্ত বলে নাকি সে পয়সার লোভী নয়, মনিটাইজেশন অন অফ করে ভিডিও করছে। মনিটাইজেশন অনই হয়নি আমার ধারণা, কারণ 4000 ওয়াচ আবারও তো লাগে, যেখানে ভিডিওই নেই সেখানে মনিটাইজেশন কি করে হবে? রিল দিয়েছে একটা, ওটা মনের ইচ্ছেতে হতেই পারে, ওটার জন্য আমি কিছু বলছি না। কিন্তু দীপ্ত মানে এই ব্যাপারটা হচ্ছে যে নেশা বলো পেশা বলো, দীপ্ত ওয়াইটিতে জুড়ে থাকতে চাইছে, একটা প্ল্যাটফর্মও বানিয়ে রেখেছে, যে মুহূর্তে খুশিও চলে আসবে, বুঝতে পারছো। এই একটা খাঁড়া সবার মাথায়ও ঝুলিয়ে রেখে দিল। কার হয়ে মুখ খুলবে? বকদাদার হয়ে মুখ খুলবে, টিনার পেছনে লাগবে, বা টিনাকে সাপোর্ট করে বলবে বা এগেনস্টে যাবে, বুঝতে পারছো। কোনো
পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে লাগবে, সেটা ওর নিজেই জানে। কারণ এই জনরাটায় তো শুধু আমাদের এই কন্ট্রোভার্সি জনরাটায় তো সমালোচনা হয়। আর বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করে, মানে অনেক পার্সেন্টেজে আসে এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করে, সাইবার বুলিং করে, পার্সোনাল অ্যাটাক করে একজন আরেকজনের পেছনে লাগে। যাই হোক, আমাদের ইস্যু থেকে ডাইভার্ট হলে চলবে না। এখানে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কেন আজকের ব্লগে এই কোটিপতিকে সবাই মিলে তুলোধনা করলো। কারণটা শোনো। কোটিপতির এই যে স্বঘোষিত বাবাত্ব, স্বঘোষিত একটা বাবা তার সন্তানকে মানুষ করবে, এটা তো স্বাভাবিক। যে বাবা মানুষ করে না তার বদনাম হয়, কুলাঙ্গার তাকে বলে, তাই না? একটি বাবা মা প্রথম সন্তান তাড়িয়ে দিয়েছে, তাই জন্যই তো তাদের নিন্দে হচ্ছে। কারণ কি, সন্তান পালন করাই বাবা মার ধর্ম। সেখানে এই কোটিপতি বারবার পরিবারকে দেখছি, ছেলেকে বুকে করে নিয়ে বাঁচছি, এই ধরনের একটা বিশাল একটা ফ্যামিলি ম্যান টাইপের একটা নিজের একটা ভাবমূর্তিও তৈরি করে রেখেছে। এই ফ্যামিলি ম্যান জায়গাটাতেই ধাক্কা লাগছে। কারণ কি, কবিতা কাকু গায়েব, তোমাদের আগের ভিডিওতেই বলেছি, আমাদের বিদেশি ছোট্ট ভাই বলে দিয়েছিল অনেক দিন আগে যে কবিতা কাকু এবং কবিতা কাকুর পত্নীর কোনো রকম আর হাত নেই কোটিপতির ব্যাপারটাতে লাগাম টানার জন্যে। কারণ যারা নিজেরা অন্যায় করে তারা সন্তানকে কি করে বলে, যে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা মানুষ যদি পাড় মাতাল হয়, সে তার সন্তানকে বলতে পারে ওরে মদ খাস না, ওতে সিরোসিস লিভার হবে, বা তোর মদ খেলে আর যা অসুখ করে শরীরে আর কি হয়। যাকে লিভারটাই আমি বুঝতে পারি, কারণ খাবার তো ওটা পেটে যাচ্ছে, তো লিভারটা পচে যাবে বা দিতে হবে। কোনো মাতাল তার ছেলেকে বলতে পারে? হ্যাঁ, এইভাবে বলতে পারে আমি যে ভুল করেছি তুই করিস না। যাই হোক, তো ঠিক সেই রকম যেখানে বাবা মা প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়ে সব জিনিস ছেলের নামে করে দিয়েছে, সেখানে সেই বাবা মা তার সন্তানকে কি করে বুদ্ধি দেবে যে ওরে তুই ছেলের ব্যাপারে কনসেন্ট্রেট কর। আজকে কোটিপতি চোখের জল ফেলতে এসেছিল লাইভে, যে একটা ছেলেটাকে একটা ভালো স্কুলে দিতে হবে, খরচা আছে। তো এইভাবে যে মি টাইম নিচ্ছে, আজকে এই যে দর্শকেরা বলছে তুমি একা যাওনি, আমি তো সব কমেন্ট দিইনি, ওখানে দেয়া যায় কি থাম্বনেলে, তুমি একা যাওনি ডেফিনেটলি, কারণ কোটিপতি বুঝিয়ে দিচ্ছে তো। কোটিপতি ভ্যালেন্টাইন্স ডে এর আশপাশে জিনিসটা রাখছে। আর তোমাদের একটা জিনিস দেখিয়েছি যে হোটেলের রুমে আরামবাগ হোটেলের রুমে যে তোমার ন্যাপকিনের প্যাকেটটা, ওটা ব্লু কালারের সেম কোম্পানির, ওই কোম্পানির ন্যাপকিনের প্যাকেটও কিন্তু এই কোটিপতির যে হোটেল রুমটা দেখানো তাতে দেখা গেছে। শুধু তাই না, দেয়ালের কালারগুলো এক, মানে আর বাকি প্রমাণ তো তোমরা জয় ভাইয়ের ভিডিওতে পেয়েই গেছো। ছিছি আইডি বাহিনী তাহলে আমাদেরও তৈরি হচ্ছে, কি বলো। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, মানুষ নিজের জন্যে নিজের কবর খোঁড়ে। ও যদি প্রথম থেকে নর্মাল ব্লগ দিত ঠিক আছে, নিজেকে একবারে ধোয়া তুলসী পাতা, একবারে পারফেক্ট ফ্যামিলি ম্যান বলে একটা নিজের মানে দর্শকদের চাহিদা বাড়িয়ে দিয়েছে। সেই দর্শকরা এখন কিছুতেই মেনে নিতে পারছে না যে বাবা নিজেকে বলে স্বামী সন্তান অন্তঃপ্রাণ, ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। টিনা ওগো আমার টিনা, উফ, সেই ইয়েগুলো আমি ছাড়তে পারি না। তুমি ফিরে এসো, দুজনে মিলে ছেলেটার পেছনে ধাক্কা দিয়ে ওকে ওপরে তুলে দিই গ্যাস বিলনের মতো, ওপরে মানে 12 পজিশনে, তাকে আইএস আইপিএস ডাক্তার এমএস সার্জেন বিরাট বড় কিছু বানিয়ে দিই। আজকে কি দেখা গেল, আঙ্গনবাড়ি টাইপের একটা স্কুলে বাচ্চারা নাচছে, এমনকি তার যে প্রপার একটা তবু একটা ঢাঙ্কা প্লে স্কুল ছিল, সেই ধরনের স্কুলেও কিন্তু সে যায়নি। এবং ওই অঞ্চলের লোকেরা যে কি খবর দিচ্ছে সে তার আমি বলি না, কারণ আমি ভিডিওর বাইরের কথা কখনো বলি না। তার মানে কি, দর্শকরা খুব ভালোভাবে বুঝতে পারছে যে ছেলের প্রতি বাপের আর ইয়ে নেই, বাপের পুরো ভোগ সুখের দিকে নজর গেছে। যেখানে পুরো রাস্তায় বলছে আমার শরীর খারাপ, এই ঠান্ডা থেকে উঠেছি, সেখানে ওর বাইকে যেতে কষ্ট হতে, তাহলে ও কোন ধরনের উপভোগ করতেও গেছে? তার মানে উপভোগটা অন্য জায়গায়, খাবার ইয়েটা দেখলে তোমরা। অথচ টিনার খাওয়া দেখে এরা কি বলতো, রাক্ষসের মতো খাওয়া দাওয়া। যে অসহজ থেকে উঠেছে সে ওরম খাবার খেলে পেট খারাপ হবে না, তার শরীর খারাপ হবে না, তার বমি পাচ্ছে, কত কিছু হচ্ছে, তবু গেলা চাই। তো এই যে টাকাগুলো, এই যে 3 লাখ টাকা দিয়ে বাইক না কিনে ও যদি ছেলের নামে টাকাটা রাখতো, রেখেছিল কি? টিনা রেখেছিল। বাবা মার তফাৎ দেখো, টিনা রেখেছিল। এবার টিনা দেখো আজকে দীপ্তর সঙ্গে নেই, এটা ঘটনা, কিন্তু ডিভোর্সের পর টিনা যদি অন্য বাড়িতে যায়, অন্য মানে কারোর সঙ্গে বিয়ে থা করে, মাত্র 24 থেকে 25 বছর মধ্যে মেয়েটার বয়স, ছেলে শুদ্ধ, মায়ের প্রবলেম আছে। হ্যাঁ, পাবে না তা বলছি না, ভালো ছেলে নিশ্চয়ই পাবে,
কারণ হচ্ছে অনেক পুরুষই আছে যাদের হয়তো সন্তান হতে গিয়ে মা মারা গেছে, তার হয়তো একটি মেয়ে আছে, টিনার একটা ছেলে আছে, সেই পুরুষটি একটি মেয়ে আছে, খুব ভালো সুন্দর একটা কাপল তৈরি হতে পারে, কিন্তু এটা প্রবলেম হতেই পারে টিনার, ঠিক আছে। কিন্তু কোটিপতি যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজে একটা পুরুষ, সুতরাং ও বলতেই পারে যে আমার ছেলে আছে, এই শুদ্ধ আমাকে বিয়ে করতে চাও করো, না হলে বার্মে যাও, আমি অন্য মেয়ে দেখবো। অত কোটি কোটি 1.5 কোটি টাকার সম্পত্তি রয়েছে, মেয়ে পাবে কিন্তু। সুতরাং কোটিপতি ছেলের ইয়ের দিকে, ছেলের আপব্রিঙ্গিং এর দিকে যদি ভালো করে ফোকাস করতো, তারপরে ডিভোর্স নিয়ে ভালোভাবে ও সংসার করতো, ছেলেও মানুষ হতো, ওর ভোগসুখও হতো, সব কিছু হতো, কিন্তু ওর তো ঘরোয়া মেয়ের প্রয়োজন নেই, আর ঘরোয়া মেয়ের ওর আর প্রয়োজন নেই। তো ওর প্রবলেমটা এখানেই হয়ে গেছে। ও নিজেকে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড, একদম সন্তানের প্রতি নিবেদিত প্রাণ, এই ধরনের একটা গ্রামের মানুষ বলে পরিচিতি করিয়ে দিয়েছে লোককে। সেখানে সে অবৈধ প্রেমের দিকে দৌড়চ্ছে, হয়তো দর্শকদের মনে এই ধারণাটা হয়ে যাচ্ছে, এবং দর্শকরা একবারে ছিচিক্কারে ভরিয়ে দিচ্ছে। তারা আর কোটিপতির কোনো রকম আনন্দ অনুষ্ঠান মেনে নিতে পারছে না, কারণ কোটিপতি নিজের গায়ে ওই স্ট্যাম্পটা নিজে লাগিয়েছে। তো কি নিজের কবরটা কিভাবে খুঁড়েছে তোমরা বুঝতেই পারছো। ও যদি নিজেকে নর্মাল ভাবে দেখাতো, দর্শকরা কিন্তু নর্মাল ভাবে মেনে নিত যে হ্যাঁ একটা পুরুষ মানুষ, যার স্ত্রী নেই এখানে। টিনা যখন ডিভোর্স দিতে চেয়েছিল, চুপচাপ ডিভোর্সটা নিয়ে নিত, বুঝতে পারছো, সবকিছু হয়ে যেত, মানে এখন টিনা কন্ট্রোভার্সি থাকতোই না। টিনা ওদিকে সেটেল হয়ে যেত, কোটিপতি এদিকে সেটেল হয়ে যেত, কিন্তু ও নিজের স্বার্থের জন্য জগা খিচুড়ি বানিয়েছে। তখন ওর মনে হয়েছে ডিভোর্সটা না দিলেও স্বার্থটা চরিতার্থ হবে, ওই কন্ট্রোভার্সিটা চেপে ধরে ফ্যামিলিকে সেটা আরো বেশি বেচতে পারবে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, ওরা এখন হয়তো ভয় হয়েছে যে বা কোনো কোর্ট কেসের মতো আছে, বা কিছু একটা আছে, যে এখন যদি আমি বেশি খোঁচাখুচি ওদিকে করতে যাই, এদিকেও খোঁচাখুচিটা বাড়বে, সেই ভয়েও এখন স্পেক্টে নট। তো যাই হোক, এই স্বঘোষিত মহান পিতার অধঃপতন দর্শকরা মেনে নিতে পারছে না। এই ভিডিও এইটুকুই। কথা ভালো লাগলে তোমাদের কমেন্ট বক্স খোলাই রয়েছে, সেখানে নিজেদের মতামত দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।